লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ। দিনরাত জাল ফেলেও মাছ না পাওয়ায় হতাশে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। আয় কমে গিয়ে আর্থিক অনিশ্চয়তা পড়েছেন হাজারো জেলে পরিবার। ঋণের বোঝা আর সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। মেঘনা ও ডাকাতিয়া মাছের অভাবে জেলার মাছঘাটগুলো হয়ে পড়েছে প্রায় প্রাণহীন। নাব্যতা সংকট ডুবোচরের কারণে মেঘনা নদীতে সাগর থেকে ইলিশের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ফলে নদীতে ইলিশের উপস্থিতি কমে যাওয়ায় ভরা মৌসুমেও অধিকাংশ জেলে ফিরছেন খালি হাতে। শুধু ইলিশ নয়, মেঘনা নদীতে কমেছে অন্যান্য মাছের উপস্থিতিও। এর প্রভাব পড়েছে জেলার প্রায় ৩০টি ছোট বড় মাছঘাটে। সরবরাহ কম থাকায় বাজারেও ঊর্ধ্বমুখী ইলিশের দাম। জেলেরা বলছেন, রোদ বৃষ্টিতে নদীতে খাটলেও মিলছে না প্রত্যাশিত ইলিশ। আয় রোজগার না থাকায় ঋণের বোঝা নিয়ে বিপাকে পড়েছেন জেলেরা। আছে দাদন নেওয়া মহাজনের টাকার চিন্তাও। এছাড়াও প্রশাসন থেকে জেলেদের হয়রানির অভিযোগও রয়েছে। অন্য কোনো কাম জানি না, আমরা তো এই ব্যবসায় আবার বাহিনী ধরে আঙুল নিলে বাহিনী ধরলে এক নাক পিছিয়ে ৫,০০০ ৬,০০০ আবার চালান দিয়ালে আমার ঘরে পুলিশে হয়রানি করে নিয়ে মামলা দেয়। ফজর আজান দিকে গেছি, আমরা যাই খেয়ে পাইছি, 2টা খেয়ে পাইছি, 4টা ঝাট খেয়েও চাইছি। আমরা নদীতে যাই, কিন্তু মাছ যদি পাই 500 টাকার, তেল পুরে 1200 টাকা। আড়তদাররা জানান, ইলিশ ধরে আড়তে বিক্রি করার শর্তে আড়তদারদের কাছ থেকে দাদন নিয়েছে জেলেরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নদীতে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় আড়তে মাছ আসছে না। ফলে জেলেদের দেয়া দাদনের টাকা উঠানো কঠিন হয়ে পড়েছে। জেলেরা কে কুমড়ি গেছে কইতে না ভাই, লাখ লাখ টাকা দিয়া আমরা লাঞ্ছিত অবস্থায় আছি। ট্রলার এখন বসে রয়েছে, ওনারা এই নদীতে যায় না। মাছ ব্যবসায়ীরা জানান, গতবারে যে ইলিশ 1800 থেকে 2000 টাকায় কেনা হতো, সেগুলো এখন 2800 টাকা থেকে 3000 টাকায় কিনতে হচ্ছে। ধীরে ধীরে নদীতে ইলিশের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমবে বলে জানান তারা। কিনুন লাগা 2800 3000, বেতন লাগে 3000-এর উপরে। 3000 না আমার বেচলে পড়ছে না। জাল্লারা ঠিক মতন গাঙে জানা মাছ নাই দেই। অরিজিনাল কেজি মাছ 250-3000 টাকা পরে আঙ্গ মেঘনার, আর সাগরেরটা রেট কম আছে, এটা 2200 টাকা কেজি পরে। মাছ একদম কম। নৌ পুলিশ বলছে, অভিযান না থাকলেও নদীতে নিয়মিত টহলে যায় তারা। আমাদের যে নিয়মিত যে ডিউটি, এটা তো সারা বছরই চলে। অবৈধ জাল যখন নিয়ে যায়, কারেন্ট জাল লইলে আমরা মামলা দিই। নদীতে নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে ইলিশের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার কারণেই ইলিশ স্বল্পতা বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। এই সময়টা প্রচুর বৃষ্টি হওয়ার কথা ছিল, আর যেহেতু আষাঢ় মাস এবং বৃষ্টি যেহেতু হয়নি, গত অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। যদি বৃষ্টি হয়, আশা করি ইলিশ মাছ কিন্তু আমাদের সাগর থেকে নদীতে মাইগ্রেট করবে। লক্ষ্মীপুরে প্রায় 52,000 নিবন্ধিত জেলে রয়েছেন। তারা মূলত মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।